কন্টিনিউ রাত জাগার কারণে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। সেই কারণে আমি বোনকে বলেছিলাম যে আজকের দিনটা তুই বাপ্পির কাছে থাক, মানে তুই জেঠুর কাছে থাক, আমি হলো পরের দিন ঘুমাবো। কিন্তু হঠাৎ করে বোন আবার রাত তখন 12টা কি 1টা বাজে, তো আমাদের ঘরে গিয়ে বললো যে জেঠুর মানে খুব শরীর খারাপ লাগছে, মানে বাপির খুব শরীর খারাপ লাগছে, গলা দিয়ে বুক দিয়ে প্রচণ্ড জ্বালা করছে। তো আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম এই ঘরে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বাপির শরীরটা ভীষণ খারাপ লাগছিল, গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। তো উনি বলছিল যে আমার গ্যাস হয়ে গেছে, এই গ্যাস্ট্রিকের কারণেই হলো শরীরটা খারাপ লাগছে আর কন্টিনিউ বমি আসছে। কিন্তু ওনা তো বমি করাও যাবে না, তাহলে বুকে খুব প্রেশার পড়বে, তাতে বুকে ব্যথাও হবে, কি করা যাবে বলো। কিন্তু কোনো উপায় নেই, বমি তো আর থামানো যাবে না। তো কন্টিনিউ 6 থেকে 7 বার বমি করেছে। আর আমরা তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে। রাত বাজে এখন দুটো অবধি বাপি কন্টিনিউ বমি করছে। আর আমার তো চিন্তা হচ্ছে যে বুকে ব্যথা যদি করে তখন কোথায় নিয়ে যাব, কারণ ডাক্তার তো কলকাতায় দেখিয়েছে আর আমাদের বগুড়াতে এখন ভালো ডাক্তারও নেই যে ট্রিটমেন্ট দেবে। আবার ভুল কোনো ওষুধ যদি বা ইঞ্জেকশন যদি দেওয়া হয় তাহলে ওনার শরীরের পক্ষে খারাপ। তো বাপ্পিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আর এইদিকে আমার খিদে পেয়ে গেছিলো, তো বোনকে বললাম যে কেলক্স নিয়ে আয়, কারণ দুধ দিয়ে ভিজিয়ে খেতে আমার ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু এমনি খেয়ে দেখি কেমন লাগে। তো অবশেষে রাত 3টের পর গিয়ে ঘুমিয়েছি। আর এই যে সকাল 10টায় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পরেই মাথায় নিয়ে নিয়েছি হেনা। তো আমার হেনা নেওয়ার ইচ্ছা ছিল না, তো বোন আগের দিন রাত্রেবেলা গুলিয়ে রেখেছিল, তো ও মাথায় নিয়েছে, তো অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই কাকিমা আমার মাথায় দিয়ে দিয়েছে। তারপর বাইরে আমরা বসেছিলাম, তো বাইরে বসে থেকেও মানে রেহাই নেই। এইদিকে কাকিমা দিয়ে গেছে শাক, জানি না এটা কী শাক বলে, হেলেঞ্চা শাক না কি যেন একটা হবে আর কি, ওই শাক দিয়ে গেল। তো বাসছিলাম কারণ দিদি হলো খাবে। বাপ্পিকে আর বড়দিকে হলো কন্টিনিউ এরকম শাক রান্না করে দেওয়া হয়, কারণ বাপ্পি শরীরটা খারাপ আর বড়দির তো বেবি হয়েছে, সেই কারণে ওদের এখন ঝাল লবণ এগুলো খুবই কম খেতে হবে, আবার মানে না খেলেই হয়তো ভালো হয় আর কি। তো দেখো এই যে এই শাকের নাম আমি বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। আর এইদিকে আমি হলো এই যে বসে আছে, শাকটা সব বাছা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি দেখাচ্ছিলাম যে আমাকে কেমন বন মানুষের মতো লাগছে দেখতে, এই বলে হাসাহাসি করছিলাম। তো চুল শোকানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে গেছিলাম আমি স্নান করতে। আর আজকের ওয়েদারটা বাইরে খুব মেঘলা ছিল, তো এখন বাজে হলো 3টের মতো, তো কোনোভাবেই আমার চুল শোকাবে না, তাই হলো হেয়ার ড্রায়ারটা বের করে নিয়েছি। আমি হলো চুল খুব কম শোকাই হেয়ার ড্রায়ার দিয়ে, কারণ চুলটা জঘন্য হয়ে যায়, মানে কি বলো তো, গরম হাওয়া বেরোয় তো রুক্ষ হয়ে যায়। বাট কি করা যাবে, মানে 2-1 সময় যেমন বৃষ্টির দিনে, শীতকালে বা দেরি করে স্নান করলে আমি হলো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাই। আর এই হেয়ার ড্রায়ারের পেছনে কিন্তু একটা গল্প আছে। আমি হলো মাধ্যমিকে স্টারের উপর নাম্বার পেয়েছিলাম, তো আমি যে দিদির কাছে পড়তাম মানে মুন্নিদি, তো আমরা 3জন পড়তাম মুন্নিদির কাছে মাধ্যমিকে। তো আমাদের 3জনকেই ভালো রেজাল্ট করার কারণে আমাদের হলো গিফট দিয়েছিল, তাই দিদি আমাকে দিয়েছিল হেয়ার ড্রায়ার। তো দেখো এখানে কি হলো, কারেন্টের যে বোর্ড আছে সেখান থেকে একটু দূরে সরে এসেছিলাম, সেই কারণে জ্যাক পুরো খুলে চলে এসেছিল। একাকে কিন্তু এই হেয়ার ড্রায়ার ইউজ করা যায় না, খুবই অসুবিধা হয়, কারণ মানে চুলের ভেতরের দিকটা কিন্তু একদমই শোকায় না। কি আর করা যাবে বলো, একাই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, সকাল থেকে এখন আমি ভাত খাইনি, জানি না কেন খাইনি, আমার মনেই ছিল না ভাত খাওয়ার কথা, কারণ সকালবেলা উঠেছিলাম ওই 10টার দিকে, আর 11টার দিকে আমি হরলিক্স খেয়েছিলাম, তো সেই কারণে সকালের খাবার আমি খাইনি। তো আজকে ছিল আমাদের দুপুরে দারুণ একটা মানে কি বলবো লাঞ্চ। তো দেখো এই যে হলো খাসির মাংস আর সাদা ভাত, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। অনেক দিন হয়ে গেল আমরা খাসির মাংস খাই না, শুধুমাত্র বাপ্পির কারণে, কারণ বাপ্পি খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসে, তো ওনার সামনে আমরা খাসির মাংস খাবো সেই জন্যে আমরা কিন্তু একদমই খাইনি। কিন্তু কি আর করা যাবে, উনি এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাট এখনই খাসির মাংস ওনাকে দেওয়া যাবে না, কারণ খাসির মাংস হাড়ের জন্য খুবই ক্ষতিকর। আর বাপ্পি বাড়ি আসলে তো উনি নিজে খাসির মাংস খেতে ভালোবাসে, আর বলতে গেলে আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিন মানে খাসির মাংস হয়। শুধুমাত্র এবার উনি খেতে পারবেন না বলে আমরাও বলেছিলাম যে না থাক, আমরা খাবো না। আর এইদিকে আমি একটা ভিডিও করছিলাম যে একান্ত আপন চাকদার, মানে ফেমাস, উনি যেমন ভিডিও করে বলে না, এই দেখো খাসির মাংসটা কি সুন্দর নড়ছে, নরম আর জ্যান্ত খাসি একদম তুলতুলে, মানে এরকম একটা ভিডিও করছিলাম আর কি। তো এই ভিডিওটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমার পুচু সোনার কাছে, সারা দিন ঘুমায় সারা রাত জাগে, তো ওকে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখো কোনোভাবেও উনি জাগছেন না। আর এইদিকে হলো যদি কোনো কাঁথা দেয়া হয় বা শীত গেল, এত শীত, ওকে পায়ে হোক হাতে হোক কম্বল দেওয়া হয়েছে, ওকে কম্বল দিয়ে জড়িয়ে রাখা হয়েছে, তাও ও রীতিমতো পা লাফিয়ে, ওর এখনো 1 মাস বয়স হয়নি, ও তাতেই পা দিয়ে ও রীতিমতো কাঁথা কম্বল ফেলে দেয়, খালি দেখো। তো ওকে আফরন্ত চেষ্টা করছি আমি যে ঘুম থেকে তোলানোর জন্য, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না। এইদিকে আমি অপেক্ষা করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। তো দেন চলে এসেছি আমরা আমাদের ঘরে। আগের দিন রাতে ঠিকমতো ঘুমাইনি বলে আমি ঘুমিয়ে গেছিলাম, তো ওর জন্য আমার চোখ মুখটা একটু ফোলা লাগছে। তো দেন কাকিমা হলো চা বানিয়েছিল, তো আমাকে ডাকলো যে ওর ঘুম থেকে এখন হলো চা খেয়ে নে, আর সন্ধ্যাও লেগে গেছিলো, সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে হলো চা খাচ্ছি।
তো তোমাদের একটা প্রশ্ন করব যে তোমরা শুধু চা খেতে ভালোবাসো নাকি তার সাথে বিস্কুট খেতে ভালোবাসো? আমি কিন্তু শুধু চা খেতে ভালোবাসি, বাট আজকে ইচ্ছা হলো যে একটু বিস্কুট খাই। আর আমার মতো তোমরা কারা আছে যে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি দুধ চার থেকে আমি এই লাল চা খেতেই বেশি পছন্দ করি। তো তারপর হলো রাজ এসেছিলো আমাদের বাড়িতে, তো আমাকে ফোন করে বলেছিল যে আসছি। তো দেখো আইসক্রিম নিয়ে এসেছিলো আমাদের 3 বোনের জন্য, তো সেটাই খাচ্ছি এখন। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।